করেছে। আগামী নির্বাচনে এই দেশের মানুষ তাদের সত্যিকারের নেতাকে নির্বাচিত করতে চায়। গত 17টি বছর ফ্যাসিস্টের সরকার বাংলাদেশের প্রতিটি জনপদকে জাহান্নামে পরিণত করেছিল। এই দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সুশীল সমাজ, রাজনীতিকে নেতৃবৃন্দ, অসহায় মানুষ সকলের প্রতি সেই ফ্যাসিস্ট সরকার নির্যাতন নিষ্পেষণের স্টিমের রোলার পরিচালিত করেছে। আজকে স্বাধীন বাংলাদেশে আগামী 2026 সালে যে সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ইতিমধ্যে বাংলাদেশে জামাত ইসলামী 300 আসনে সংসদের সদস্য প্রার্থী দিয়েছে। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশকে একটি সঠিক ঠিকানায় নিয়ে যেতে চায়। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাই প্রিয় এলাকাবাসী, আগামী জাতীয় সংসদের নির্বাচনে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন। সেই লক্ষ্যেই বাংলাদেশের জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে। আপনারা তাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বানে জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর, সৎ এবং যোগ্য লোকের দ্বারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন আপনারা ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বানে জানিয়ে আমাদের আজকের এই পথসভার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।